আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আমার প্রিয় শ্রোতা বন্ধু, সামনে 2026 পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। আমরা পিছিয়ে পড়া সংখ্যালঘু সম্প্রদায়, আমাদের কি অবস্থান হবে, আমরা কি চিন্তা ভাবনা করছি, বর্তমান বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে আমাদের কি ভূমিকা হবে, আমরা কোন অবস্থান নেব। দেখুন, রাজনীতি, ভোট এটি ব্যক্তিগত বিষয়, কিন্তু তারপরেও যেখানে সোশ্যাল, সামাজিক এবং ধর্ম, বর্ণ এই সকল ব্যাপার চলে আসে, যখন মানুষেরা প্রত্যেকে তার নির্দিষ্ট ধর্মের, নির্দিষ্ট দলের দিকে খেয়াল করে ভোট করে বা ভোট দেয় বা রাষ্ট্র চালায়, রাজ্য চালায়, তখন আমাদেরকে নতুন করে কিছু চিন্তা ভাবনা করতে হবে। আমরা জানি যে দল ক্ষমতায় আসবে, সে যেই দল হোক না কেন, সে রাজনৈতিক দল আর কোনো রাজনৈতিক নির্দিষ্ট দলের হয় না, তখন তা দেশ এবং জনগণের হয়। তার উদ্দেশ্য এবং লক্ষ্য থাকবে দেশবাসীর কল্যাণ করা, জনগণের কল্যাণ করা, দেশের কল্যাণ করা, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের, সকল শ্রেণীর মানুষের জন্য কাজ করা। কিন্তু আফসোস, আমরা লক্ষ্য করেছি স্বাধীনতার পর থেকে অদ্যাবধি যত রাজনৈতিক দল ভারতবর্ষে মসনদে ক্ষমতায় বসেছে, রাজ্যগুলির ক্ষমতায় বসেছে, তারা ঠিক এর বিপরীতমুখী কাজগুলি করেছে। তারা একটি নির্দিষ্ট ধর্মের হয়ে কাজ করেছে, রাষ্ট্র চালিয়েছে, রাজ্য চালিয়েছে। মূলত একটা জিনিস লক্ষ্য করেছি, এই ভারতবর্ষে যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক না কেন, মনে হয় এর পিছন থেকে অন্য কোনো শক্তি একে নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে, যারা শুধুমাত্র একটি ধর্মের আশা আকাঙ্ক্ষা, তাদের উদ্দেশ্য সাধন করার জন্য কর্মসূচি নেয় এবং কাজ করে। তো এমত অবস্থায় আমাদের কি অবস্থান হবে, আমরা কি চিন্তা ভাবনা করছি। দেখুন, একদিকে উগ্র রাজনৈতিক দলের, সাম্প্রদায়িক দলের আস্ফালন, অপরদিকে সংখ্যালঘু সহ পিছিয়ে পড়া সাধারণ মানুষের প্রতি অবিচার, অনাচার, বঞ্চনা, তাদেরকে সর্বদিক দিয়ে একপেশে করে দেওয়া, তাদের অধিকার হরণ করা, সব কিছুই ঘটছে। দেশে আইন বলে বর্তমানে কিছু নেই। এখন আইন চালাচ্ছে উগ্র ব্যক্তিত্বরা, রাষ্ট্র চালাচ্ছে উগ্র ব্যক্তিত্বরা। তারা তাদের মতো সংবিধান গড়ছেন, তারা তাদের মতো আইন প্রণয়ন করছেন এবং তা বাস্তবায়ন করছেন। প্রিয় দোস্ত, এমত অবস্থায় আমাদের কি অবস্থান হবে। প্রায় ভারতের সবকটি রাজ্যে এখন বিজেপি ক্ষমতায় বসেছে। প্রত্যেক দলই
বিজেপি আমাদেরকে সামনে থেকে ছুরি মেরেছে, তারা আমাদের প্রকাশ্য শত্রু, এটা আমরা জানি। তাদের সকল কর্মসূচি লক্ষ্য ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে। শুধু ইসলাম এবং মুসলিম নয়, সকল সংখ্যালঘুদের বিরুদ্ধে। ধর্মের দিক দিয়ে যারা সংখ্যালঘু তাদের বিরুদ্ধে তাদের কর্মসূচি। তারা এই ভারতবর্ষের জমিনে সবসময় হিন্দুত্ব প্রতিষ্ঠা করতে চায়। তারা তাদের অধিকার, তাদের সকল কিছুকে, চিন্তাধারা, মন মানসিকতাকে সর্বাগ্রে প্রাধান্য দেয় এবং সেটাকেই গুরুত্ব দেয়, আর বাকি সংখ্যালঘুদেরকে তারা গুরুত্বই দেয় না। কিন্তু যারা ধর্মনিরপেক্ষতার নামে রাজনীতি করে আসছে, তাদের ভূমিকা কি? আমরা দেখেছি কংগ্রেস বহু বছর ধরে ক্ষমতায় ছিল, কিন্তু তারা সেই উগ্রবাদী আরএসএসের বিরুদ্ধে বা উগ্রপন্থী যত রাজনৈতিক দল কিংবা ধর্মীয় সংগঠন আছে, যারা ভারতবর্ষের ভিতরে থেকে ভারতবর্ষকে ভেঙে টুকরো টুকরো করে দেবার, ভারতবর্ষকে অস্থিতিশীল করার, ভারতবর্ষে দাঙ্গা লাগানোর এবং উগ্র মতবাদ, হিংসা ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে তাদের কি অবস্থান ছিল? বলতে গেলে একদিক দিয়ে তারা তাদেরকে ভিতরে ভিতরে সাপোর্ট করেছে, তাদের ব্যাপারে আহামরি কিছু সিদ্ধান্ত নিতে পারে নাই। এই জন্য আগে বলেছি না যে ভারতবর্ষে যে দলই ক্ষমতায় আসুক না কেন, পিছন থেকে অন্য কোনো শক্তি তার নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে প্রশাসনিক লেভেলে। তাহলে আমরা কি করব? পশ্চিমবঙ্গ নির্বাচনে আমাদের কি অবস্থান হবে? মনে রাখবেন, এই পরিস্থিতিতে একদিকে উগ্রবাদীদের আস্ফালন, অপরদিকে ধর্মনিরপেক্ষতার নামে, ধর্মনিরপেক্ষতার মুখোশ পরে সংখ্যালঘু সহ পিছিয়ে পড়া সকল সম্প্রদায়কে বঞ্চনা, তাদের ন্যায্য অধিকার হরণ, তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে গণ্য করা, এ সকল পরিস্থিতি, এ সকল কাজ হচ্ছে। কি করবেন? এমত অবস্থায় আমি অতি ক্ষুদ্র একজন মানুষ, আমার ব্যক্তি মত যে এই ভারতবর্ষের জমিনে প্রত্যেকের রাজনৈতিক দল করার, রাজনীতি দল গড়ার অধিকার আছে। এখানে সবাই রাজনীতি করতে পারে, কিন্তু আফসোস সংখ্যালঘু মানুষ কিংবা পিছিয়ে পড়া কোনো মানুষ যদি রাজনীতি করে নিরপেক্ষতার ব্যানারে, তখন সেটা সাম্প্রদায়িক দল হিসেবে বিবেচিত হয়। যতই তাদের কাজে কর্মে নিরপেক্ষতা থাক না কেন, তবু তাদেরকে সাম্প্রদায়িক দল হিসেবে বিবেচিত করা হয়। কিন্তু অন্যদিকে, অপরদিকে, সে যে ধর্মেরই হোক না কেন, যে লোকই হোক না কেন, তারা যদি সংখ্যাগুরু হয় কিংবা অন্য কোনো ধর্মের হয়, সংখ্যালঘু মুসলমান ছাড়া, তাদেরকে নিরপেক্ষ মনে করা হয়, তাদেরকে নিরপেক্ষ মনে করা হয়। কি বুঝলেন কি? আসলে এই ভারতবর্ষের চরিত্রটাই একটু আলাদা এবং ভিন্ন। অর্থাৎ এই ভারতবর্ষের মানুষের, আমার দেশের মানুষের, এরা বাইরে নিরপেক্ষতার ব্যানার লাগালেও ভিতরে তারা সাম্প্রদায়িক কর্মসূচি, সাম্প্রদায়িক সমস্ত কাজ করে।
তবু তারপরে তারা নিরপেক্ষ। কিন্তু সংখ্যালঘু মুসলমানেরা যখন তাদের ব্যানারও হয় নিরপেক্ষ এবং তাদের কর্মসূচি যখন কাজকর্ম সব নিরপেক্ষ হয়, তারপরেও তাদেরকে সাম্প্রদায়িক দল হিসেবে বিবেচিত করা হয়। এমত অবস্থায় কী করবেন? আমার পরামর্শ হলো, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের দৃষ্টিকোণ থেকে দুই কুল হারানো উচিত না, আর পুরো 100% মাঠ কাউকে ছেড়ে দেওয়া উচিত না, কাউকে উচিত না। যে যার মতো করে রাজনীতি করছে, সবাই রাজনীতি করার অধিকার আছে, কিন্তু সম্পূর্ণভাবে আমরা যদি আমাদের শুধু ভোটাধিকার প্রয়োগ করি আমরা, আর রাজনৈতিক কোনো শক্তি আমাদের মধ্যে যদি না থাকে, পাওয়ার যদি না থাকে, তাহলে আমরা যতই মিটিং মিছিল করি না কেন, আমাদেরকে নিয়ে কেউ ভাববে না, চিন্তাও করবে না। এই পশ্চিমবঙ্গে বিজেপি ছিল না, বামফ্রন্ট সত্তাগতভাবে আদর্শগতভাবে বিজেপি বিরোধী, আর বিজেপিরও শত্রু আদর্শগতভাবে সিপিআইএম। এই বিজেপি আর সিপিআইএম এই পশ্চিমবঙ্গে, সিপিএম আছে, ক্ষমতায় ছিল, এখন আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে করতে হবে যে সব জায়গায় যেখানে যেমন মাটি, সেই পরিবেশ অনুযায়ী সেখানে গাছ লাগাবেন। আমার ইশারা আপনারা বুঝতে পারলেন না? যেমন পরিবেশ, আবহাওয়া, মাটি অনুযায়ী সেখানে গাছ লাগাবেন, সেখানে তেমন গাছ লাগাবেন। মাটি এক, আবহাওয়া আর এক, পরিবেশ আর এক, সেখানে যদি অন্য কোনো গাছ লাগিয়ে দেন যেটা সেই গাছের উপযুক্ত মাটি আবহাওয়া নয়, তাহলে সে গাছ সঠিক ফল দেবে না, ফুল দেবে না। সেখানে কি হবে? সেখানে গাছ সঠিক ফল দেবে না। এই জন্য পরিস্থিতি অনুযায়ী, পরিবেশ অনুযায়ী, আদর্শ অনুযায়ী যেখানে যে গাছটা লাগানোর সেখানে সে গাছটা লাগান। যদি খুলে বলি, যেখানে পিছিয়ে পড়া মানুষের বসবাস বেশি, সেইখানে পিছিয়ে পড়া সম্প্রদায়, পিছিয়ে পড়া শ্রেণী, পিছিয়ে পড়া নাগরিকদের মধ্য থেকে নেতা নির্বাচিত করা হোক। নতুবা যদি আমাদের রাজ্যের বর্তমান সরকার যদি মনে করেন যে সকল বিজেপি বিরোধী দলকে নিয়ে ঐক্য গঠন করে এই রাজ্যে পশ্চিমবঙ্গে বিজেপিকে রুখবেন, তাহলে এটা করাও যেতে পারে। কিন্তু আমার মনে হয় তা হবে না। তৃণমূল কংগ্রেস, আমাদের রাজ্য সরকারের অনেক কাজ রয়েছে যেগুলো সংখ্যালঘুদের অন্তরকে ব্যথিত করেছে, আঘাত করেছে। তারা এই পশ্চিমবঙ্গে বিজেপিদেরকে যেন অনেকটা সুবিধা করে দিয়েছে, না হলে বিজেপির এত বাড়বাড়ন্ত হওয়ার কথা নয় এই পশ্চিমবঙ্গে। কেরালায় সিপিআইএম আছে, সেখানে বিজেপির অতটা বাড়বাড়ন্ত হয় না। তাই যেখানে পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষের বসবাস বেশি, যে
এলাকায় বেশি, সেই এলাকায়, সেই বিধানসভা এলাকায় পিছিয়ে পড়া মানুষদের থেকে সাংসদ নির্বাচন করা উচিত বলে আমি মনে করি। কারণ তৃণমূল কংগ্রেস বিজেপিকে রোখবার মতো ক্ষমতায় নেই, সে শক্তি তৃণমূল কংগ্রেসের নেই। যদি থাকতো তাহলে প্রকাশ্যে বিজেপির ঔদ্ধত্য দেখে আমরা অবাক হয়ে যাচ্ছি। তারা যেভাবে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়াচ্ছেন, সাম্প্রদায়িক বিষ ছড়াচ্ছেন, প্রকাশ্যে এত উল্টো পাল্টা কথা বলছেন, সেই ইউপি উত্তরপ্রদেশের মন্ত্রীদের মতো, আসামের মন্ত্রীদের মতো, তাদের বিরুদ্ধে যথোপযুক্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাহলে কি রাজ্য সরকারের কোনো পাওয়ার আছে, কোনো ক্ষমতা আছে? না, ওনাদের মধ্যে গটাপ হয়ে গেছে, কেন্দ্র আর রাজ্য, তুমি থাকো কেন্দ্রে আমি থাকি রাজ্যে। এরকম যদি গটাপ হয়ে যায় তাহলে এটা মারাত্মক, এটা ক্ষতিকর। অতএব স্থান কাল পাত্রভেদে, সময় কাল পাত্রভেদে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। যখন তারা কোনো সমাজ যদি ধর্মগতভাবে ঐক্যবদ্ধ হয়, তারা সংখ্যালঘুদের বিরুদ্ধে আস্ফালন করতে থাকে, বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর বিরুদ্ধে আক্রমণাত্মক হয়ে ওঠে, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে নতুন করে কিছু চিন্তা ভাবনা করতে হবে। আমি আমার কোনো অমুসলিম ভাই বিরুদ্ধে আমি কোনো কথা বলছি না। আমরা মুসলমান, আমরা মানুষকে ঘৃণা করতে শিখিনি। ইসলামী আদর্শ তা আমাদেরকে শিক্ষা দেয় না। বরং আমি একজন ইমাম হয়ে বলছি, প্রত্যেক মানুষের সেবা করাটা আমার ধর্মে, শুধু মানুষ নয়, প্রত্যেকটা প্রাণীকে ভালোবাসা, এটা আমার ধর্মের শিক্ষা। যেখানে মানুষ তো অনেক দূরের কথা। অতএব আমি সকল মানুষের দিকেই তাকিয়ে বলছি, কোনো মানুষের প্রতি আমার বিদ্বেষ নেই, হিংসা নেই, আমার ঘৃণা নেই। মানুষ হিসেবে সে আবার একই জাতি, একই শ্রেণী, তাকে আমি ভালোবাসি, আমি তার কোনো দিন অকল্যাণ চাই না, ক্ষতি চাই না। কিন্তু আমাদেরকে ভাবাচ্ছে পরিস্থিতি, সংখ্যালঘুদের উপরে যেভাবে বিষোদ্গার করা হচ্ছে, আক্রমণাত্মক হয়ে উঠছে, তার কোনো বিচার হচ্ছে না, তার কোনো প্রতিবাদ হচ্ছে না। এই জন্য চিন্তা ভাবনা করে আপনাকে আমাকে ভোটাধিকার প্রয়োগ করতে হবে। আল্লাহ আমাদেরকে সঠিক সমঝ দান করুন, সঠিক বোঝ দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।